অনেকেই ভিডিওতে দেখেছি ওনারা এই পদ্ম গাছে অনেক রকম সার ইউজ করেন, যেমন সিংকুচি, হাড় সার, সিউইড। কিন্তু পদ্ম গাছ যেহেতু একটা জলের গাছ, তো সেই জন্য এতে এইসব সার ইউজ করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। আমি এই দুরকম সারই ইউজ করি। আজকে আমার ভিডিওর মেন টপিক হচ্ছে পদ্ম। কারণ শীত যেরকম শেষ হয়ে গেছে, সেরকম পদ্মেরও শীত ঘুম শেষ হয়ে গেছে। মানে আমাদের কাছে সময় চলে এসছে পদ্মকে পটিং বা রিপোর্টিং করা। পটিং রিপোর্টিং বলছে এই কারণে, যারা এখনো একবারও পদ্ম করনি, এই বছর ভাবছো পদ্ম করবে, তারা তো নতুন টিউবার কিনবে। টিউবার কিনে যখন আমরা ওটাকে নতুন করে বসাবো প্রথমবার, ওটাকে আমরা পটিং বলি। আর আমাদের বাড়িতে যদি আগে থেকে পদ্ম থাকে, ওটাকে নতুন করে ওর ভেতর থেকে টিউবার বের করে যখন আবার বসাবো এই একই গামলাতে বা আরো কয়েকটা গামলাতে, সেটাকে রিপোর্টিং বলা হয়। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার পুরনো যে পদ্ম গাছ ছিল ছিল মানে আগের বছরে আমি দুটো পদ্ম গাছের টিউবার এনেছিলাম, মানে দুটো ভ্যারাইটি পদ্ম গাছের টিউবার এনেছিলাম, দিয়ে এই দুটো গামলাতে বসিয়েছিলাম। আগের বছর মোটামুটি ভালোই ফুল দিয়েছে, তো এই বছর রিপোর্টিং করার টাইম হয়ে এসছে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসো, দেখাচ্ছি। এই দেখো, এবছর ছোট ছোট পাতা বেরিয়েছে। তো এটাই হচ্ছে পদ্ম গাছের উপযুক্ত সময় গাছকে রিপোর্টিং করার। তো আমি কিভাবে রিপোর্টিং করছি সেটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো। আর টিউবার কিভাবে কালেক্ট করতে হয় তার দুটো প্রসেস তোমাদেরকে আমি দেখাবো। এবং এই মাটিকেই আমরা কিভাবে ইউজ করব, মানে আমাদের আর এক্সট্রা করে বাইরের কিছু মাটি লাগবে না, এই মাটি দিয়েই আবার আজকেই আমি নতুন করে রিপোর্টিং করব। অনেকের মতে এই টিউবারগুলোকে কালেক্ট করার পরে কিছুদিন জলে রেখে দিতে হয়, দিলে নাকি ওতে যে ছোট ছোট পাতা এবং শিকড় আছে, তারপরে এটাকে রিপোর্টিং বা পটিং করলে তাতে নাকি গাছ ভালো হয়। কিন্তু সেটা যেরকম ভুল নয়, সেরকম আমি যদি এটাকে সাডেন আজকে রিপোর্টিং করি, সেটাও ভুল নয়। দুটো প্রসেসই ঠিকঠাক। কিন্তু আমরা যদি কোনো নতুন মাটি দিয়ে এইগুলোকে পটিং করি, তখন আমাদেরকে হাতে টাইম নিতে হবে মিনিমাম 2-3 দিন। আর বেশি হলে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ হতে পারে, কোনো প্রবলেম নেই। কারণ নতুন মাটি তৈরি করে ওকে আগে জলে পুরো ভিজিয়ে রাখতে হবে, ওটা পাক হয়ে যাওয়ার পরে তখন এইগুলোকে বসাতে হয়। কিন্তু আমি তো নতুন মাটি দিয়ে বসাবো না, আমি এই মাটিকেই আবার ইউজ করব। আর কিভাবে ইউজ করব সেটা পুরোটাই তোমাদের কাছে দেখাবো। আশা করি এটা দেখার পরে তোমাদের কাছে মাটির যে একটা চাহিদা থাকে যে আবার নতুন করে মাটি কোথায় পাবো, আবার কিভাবে তৈরি করব, সেই ভয়টা পুরো কেটে যাবে। তোমরা নতুন করে এই পুরোনো মাটিকে ইউজ করে আবার পদ্ম গাছ তৈরি করতে পারবে। তাহলে চলো পুরোটা তোমাদেরকে দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে তোমাদের জন্য আরো ভালো ভালো কিছু ভিডিও এইভাবে তৈরি করতে পারি। আমার এই গামলাটাতে বেশ ভালোই টিউবার হয়েছে, তবে টিউবারের পরিমাণ অনেক কম, কিন্তু টিউবারগুলো খুব হেলদি, মানে অনেক বেশি পরিমাণে খাবার সঞ্চয় করে রেখেছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই টিউবারগুলো থেকে যে গাছগুলো হবে সে গাছ খুবই ভালো হবে। তো আমি টিউবারগুলোকে কালেক্ট করে নিচ্ছি। টিউবার কালেক্ট করার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা যখন কাটিং করবো যেন টিউবারটাই না কাটা পড়ে, তাহলে ওই টিউবার কোনো কাজে লাগবে না, ওটা মরে যাবে বা জলে দেওয়ার পর ওটা পচে যাবে। আর দেখছি কিছু রানার আছে নাকি। আসলে রানার এখান থেকে কালেক্ট করে আমি যদি সঙ্গে সঙ্গে রিপোর্টিং করি তাহলে ঠিকই আছে, কিন্তু কাউকে দেওয়ার জন্য বা বাইরে কোথাও ডেলিভারি করার জন্য রানার একেবারে উপযুক্ত নয়। তাই তোমাদেরকে বলে রাখছি, তোমরা যখন পদ্ম গাছ কালেক্ট করবে, মানে টিউবার কালেক্ট করবে বা কোথাও দূর থেকে অর্ডার করবে, তখন ভালো করে দেখে নেবে ওটা রানার না টিউবার। রানার হলে তোমরা সাথে সাথে অর্ডার ক্যান্সেল করবে, কারণ রানার থেকে গাছ হওয়ার চান্স খুবই কম থাকে। যেহেতু এত দূর থেকে আসে ও আস্তে আস্তে রানারগুলো নষ্ট হয়ে যায়, তখন তোমাদের টাকাটাই নষ্ট হবে, গাছ হবে না। তাই তোমরা যখন নেবে, কোথাও অর্ডার করবে, তখন ভালো করে এইভাবে টিউবারগুলোকে দেখে নেবে। এরকম মোটা মোটা টিউবার হলে তাহলে তো খুবই ভালো হয়, তাহলে 100% শিওর থাকে যে এই গাছ খুব ভালো হবে, এই গাছ মরবে না। আমার টিউবারগুলো দেখো বিশাল হেলদি। এই ছোট ছোট কটা টিউবার বেরিয়েছে, এগুলোকে আমি রেখে দেবো। এটাকে সেমি টিউবার বা রানারও বলা যায়। রিপোর্টিং এর কাজের মাঝে একটা ছোট কাজ করলে খুবই ভালো হয়। এই যে টিউবারগুলোকে আমি কালেক্ট করেছি, এইগুলোকে কিছুক্ষণের জন্য সাফ জলে ভালো করে ভিজিয়ে রাখলে খুবই ভালো, তাহলে ফাঙ্গিসাইডের অনেক ভালো কাজ করবে, মানে এগুলোতে ফাঙ্গাস ধরার চান্স একেবারে কমে যাবে। সাফ জলটাতে এবারে সবগুলো টিউবার নিয়ে আমি একটা একটা করে রেখে দেবো। আমার এই কাজের যতক্ষণ টাইম লাগবে, মানে এগুলোকে পটিং করার যে টাইমটা লাগবে, সেই টাইম অবধি এই টিউবারগুলো এই জলে ডোবানো থাকবে, দিলে ফাঙ্গাস লাগার কোনো চান্স থাকবে না। এরপরে আমি যে কাজটা করব ওটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ। তার কারণ হচ্ছে এই মাটিকেই আবার আমি ইউজ করব।
তো এই মাটিকে ইউজ করতে গেলে আগের বছরের যে খাদ, মানে আমি ইউজ করি গোবর সার, অনেকে ভার্মি কম্পোস্ট ইউজ করে, কিন্তু গোবর সার অ্যাভেলেবেল থাকলে ভার্মি কম্পোস্টের কোনো দরকার হয় না। তো ওই যে গোবর সারটা আমি ইউজ করেছিলাম, সেই গোবর সারটাকে পুরো আলাদা করে নিতে হবে, যেহেতু এটা আমি মাটির সাথে পুরো মিশিয়ে দেইনি, আলাদাভাবে একেবারে নিচে 1 ইঞ্চের একটা লেয়ার দিয়েছিলাম, তো ওটা আলাদাই থেকে গেছে। তো এই মাটি আর গোবর সার দুটোকে পুরো আলাদা করে নিয়ে এই মাটিটাকে আবার আমি ইউজ করব। এই মাটিটা ইউজ করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই মাটিটা পুরো পাক হয়েই রেডি হয়ে গেছে, তো আমাকে আর নতুন করে পাক তৈরি করতে হবে না। রিপোর্টিং এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বছরের পুরনো একদম ফ্রেশ গোবর সার। তবে গোবর সারটা নিলে ওটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে যাতে গোটা না থাকে। তো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবছর আমি আর 1 ইঞ্চি লেয়ারে দেবো না, এটাকে আমি 1/2 ইঞ্চি লেয়ারে দেবো। তার কারণ যে মাটিটা আমি ইউজ করব ওই মাটিটা 1 বছরের পুরনো, মানে ওর মধ্যে অনেক সার অনেক খাবার রয়েছে, তাই আমি 1/2 ইঞ্চি লেয়ারে গোবর সার ইউজ করব। এইভাবে দেখে নাও, পুরো 1/2 ইঞ্চি লেয়ারে পুরো ফিল আপ করে দিতে হবে। এই লেয়ারেই আমি কিছু সার ইউজ করব, ডিএপি আর পটাশ, তবে খুব অল্প পরিমাণে। পদ্ম গাছের জন্য ডিএপি আর পটাশ হলেই যথেষ্ট, অন্য কিছু সারের দরকার হয় না। অনেকের ভিডিওতে দেখেছি এই পদ্ম গাছে অনেক রকম সার ইউজ করেন, যেমন সিউইড, তারপরে হাড়সার, সিংকুচি। অ্যাকচুয়ালি এগুলো না ইউজ করেই ভালো। ওনারা কেন ইউজ করেন বা কেন ভিডিওতে দেখান সেটা আমি জানি না। যেহেতু পদ্ম একটা জলের গাছ, তো এই জলে যখন সিংকুচি বা হাড়সার আমরা এগুলো ইউজ করব, তখন ওটা তো ওই মাটির সাথে জলের সাথে রিয়াকশন হবে, দিয়ে একটা খুব বাজে গন্ধ হবে, মাটিটাকে পুরো খারাপ করে দেবে। তখন এইভাবে আমরা দ্বিতীয় বছর বা বারবার এই একই মাটিকে ইউজ করতে পারবো না, ওই মাটিকে আমাদেরকে ফেলে দিতে হবে, আবার নতুন করে মাটি তৈরি করতে হবে। তাই ওইগুলো না দেওয়াই ভালো। ডিএপি আর পটাশ এই দুটোই কিন্তু পদ্ম গাছের জন্য যথেষ্ট। এইভাবে পুরো মাটিটাকে আমি ফিল আপ করে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি লেয়ারে, কারণ মাটিটা একটু বেশি রাখবো। দিয়ে ওপরটাকে ভালো করে সমান করে দিতে হবে। মাটিটা দেখো কিভাবে পাঁকে পরিণত হয়েছে। আমাকে নতুন করে কোথাও পুকুর থেকে পাঁকও আনতে হয়নি, বা মাটিকে 8-10 দিন ভিজিয়ে রেখে পাঁক তৈরি করতে হয়নি। এই মাটিটাই খুব ভালো এই পদ্ম গাছের জন্য। টিউবার বসানোর জন্য আমার গামলা মোটামুটি রেডি। তো টিউবার বসানোর আগে তোমাদের কয়েকটা ছোট্ট জিনিস দেখাই। এই গামলা থেকে যে গোবর সারগুলো বেরিয়েছিল, মানে আগের বছর পুরনো গোবর সারগুলো, এগুলো আমি রেখে দিয়েছি। এগুলো আমি কিভাবে ইউজ করব এবং কিসে কিসে ইউজ করব সেটা আমি তোমাদেরকে একেবারে শেষে দেখাবো। এখন এগুলোকে সাইডে রাখা থাক। এই যে আমি একটা টিউবার নিয়েছি, যেহেতু আমার গামলাটা একটু ছোট, তাই বড় টিউবারটা আমি এখানে বসাবো না। এই ছোট এবং মোটা হেলদি টিউবারটাকে এই গামলাতে আমি বসাবো। এটাই পুরো গামলা ভর্তি হয়ে যাবে। হয়তো পরের বছর এই গামলাতে এই একটা টিউবার থেকে আরো 4-5টা টিউবার হয়ে যেতে পারে। তো এটা মাপটা আমি দেখে নিলাম। এরপরে ওই পাঁকটাকে হালকা করে সাইড করে নেবো, কারণ টিউবারের উপরে আমি চাপ দেবো না, সাইড করে টিউবারটাতে ওখানে বসিয়ে ওর উপরে আবার এই মাটিকে চাপা দিয়ে দেবো ভালো করে। একটা গামলা আছে, ওটাকে পটিং করে তারপরে দুটো গামলাতে আমি একসাথে জল দেবো। এই গামলাটাকে এবারে পটিং করার পালা। তো চলো, এই গামলাতে আমি আরেকটা প্রসেসে টিউবার তুলবো। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি দুটো প্রসেস দেখাবো টিউবার তোলার, তো এই গামলাতে আমি আরেকটা প্রসেস দেখাবো টিউবার তোলার। এখানে আমি গামলাটাকে উল্টে দেবো না, গামলা থেকে ওপরের লেয়ারের মাটিটাকে আলাদা করে নেবো। যেহেতু এই মাটিটাকে আমি ইউজ করব, তাই পুরো মাটিটাকে আমি এইভাবে হাত দিয়ে আলাদা করে তুলে নেবো। এই দেখো মাটিটা তোলা হয়ে গেছে। নিচে দেখো পুরো গোবর সার আলাদা একটা লেয়ার দেখা যাচ্ছে। এই গোবর সারের লেয়ারটাকে আমি নেব না, এই গোবর সারের লেয়ারটাকে আমি আমার অন্যান্য গাছে ইউজ করব পরে। এই প্রসেসেও দেখো কিভাবে সব টিউবারগুলো উঠে এলো, একটাও টিউবার কিন্তু ভাঙেনি, পুরো গাছটাই উঠে এসছে খুব সহজে। তো তোমরা এই প্রসেসটাকেও ইউজ করতে পারো। যেহেতু আমার কাছে গামলা কম ছিল, তাই আমি প্রথমে ওই প্রসেসটা ইউজ করেছিলাম। এখন তোমাদেরকে সেকেন্ড প্রসেসটা দেখালাম। এই গামলাতে টিউবারগুলো অনেক ছোট ছোট, তার কারণ হচ্ছে এই পদ্মটা অনেক ছোট সাইজের ছিল। মানে যে পদ্মগুলো অনেক বেশি পরিমাণে হয় এবং সাইজ অনেক ছোট হয়, সেই পদ্মের টিউবারগুলো খুব একটা বড় হয় না, ছোট হয়। তবে এই গামলাতে অনেকগুলো টিউবার হয়েছে। দেখো প্রায় 6-7টা টিউবার আমি অলরেডি কালেক্ট করে নিয়েছি, আর অনেকগুলো রানার রয়েছে। আমি রানার নেব না, যেহেতু অনেকগুলো টিউবার হয়েছে, আমি বিক্রিও করব না, নিজের জন্য রাখবো। তো আমার রানারের দরকার নেই, কারণ রানারের কোনো গ্যারান্টি থাকে না যে ওগুলো থেকে গাছ হবে কি হবে না। তাই সব রানারগুলো আমি বাদ দিয়ে দিলাম, এই টিউবারগুলো কালেক্ট করে নিচ্ছি। এই টিউবারগুলো ছোট হলে কি হবে, এগুলো ভালোই হেলদি হয়েছে। দেখো বেশ ছোট ছোট মোটা মোটা। তো এই টিউবারগুলো ভালো করে ধুয়ে নিয়ে এই সাফ জলে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এতগুলো টিউবার আমি একটা গামলাতে বসাবো না, যেহেতু ছোট টিউবার, তো একটা গামলাতে আমি 2 থেকে 3টে টিউবার বসাবো। সবগুলোকে কিছুক্ষণের জন্য সাফ জলে রেখে দিলাম।
এই গামলাতে একই প্রসেসে, আগে যে প্রসেসে আমি গোবর সার নিয়েছিলাম একই প্রসেসে এই গামলাতেও নিলাম, তাই তোমাদেরকে প্রসেসটা দেখালাম না। এই গামলাতেও অল্প পরিমাণে আমি ডিএপি আর পটাশ দিয়ে দিয়েছি, ভালো করে এই লেয়ারটাতে ছড়িয়ে নিয়েছি। এরপরে সেম ভাবে ওই পাকগুলোকে এই গামলাতেও নিয়ে নেব। আমার গামলা রেডি, এবারে টিউবার বসানোর পালা। এই 3টে টিউবার আমি নিয়েছি এই গামলাতে বসানোর জন্য। এইভাবে মাপটাকে দেখে নিলাম, দেখে নিয়ে সেম ভাবে ড্রেন করে ওর মধ্যে টিউবারগুলোকে বসিয়ে নেব, যাতে টিউবারগুলোকে না চাপ দিতে হয়। তো বসিয়ে নিয়ে ওই সেম মাটিকে ভালো করে ঢাকা দিয়ে দেব। টিউবার বসানো হয়ে গেলে উপরে মাটিটাকে ভালো করে সমান করে দিতে হবে। তো আমার এখানে টিউবার বসানো কমপ্লিট। এবারে এই গামলাগুলোতে জল দেওয়ার পালা। দুটো গামলাতে টিউবার বসানো আমার হয়ে গেছে। এরপরে এই টিউবারগুলো আমার বেশি রয়েছে, এই টিউবারগুলোকে আমি আরো একটা প্রসেসে আরো দুটো গামলাতে বসাবো। মানে আলাদা প্রসেস বলছি তার কারণ ওই গামলাগুলোতে যে মাটিগুলো থাকবে ওগুলো একেবারে নতুন মাটি। তো নতুন মাটি দিয়ে কিভাবে টিউবার বসাতে হয় সেটা তোমাদেরকে এই টিউবারগুলো বসানোর সময় দেখাবো। এখন আমার মেন কাজ হচ্ছে ছাদটা পরিষ্কার করা, কারণ ছাদ অনেকটাই কাদা হয়ে গেছে। তো তাই আমি ভালো করে জল দিয়ে ছাদটাকে ধুয়ে নিলাম। এই দুটো গামলাতে আমি দুটো পদ্মের টিউবার বসিয়েছি। অনেকগুলোই টিউবার হয়েছে, তার মধ্যে এই গামলাতে একটা এবং এই গামলাতে ছোট ছোট 3টে টিউবার বসানো আছে। তো চলো এবারে জল দেওয়ার পালা। আপাতত পটিং কমপ্লিট আমার, আর আমি আজকেই টিউবারকে তুলে আজকেই পটিং করে দিয়েছি, কারণ আমার হাতে এত টাইম ছিল না যে কিছুদিন রেখে পটিং করব। আর কিভাবে সাডেন পটিং করা যায় সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবারে জল দেওয়ার পালা, চলো এবারে জলটা দিয়ে দিই। ফার্স্ট টাইম আমরা এখন জল দেবো, তখন জলটা পুরো ভর্তি করে দিতে হবে যাতে জলটা উপচে গামলা থেকে পড়ে যায়। তারপরে জলটা বন্ধ করতে হবে। আমি এখানে এই পাটাটা দিয়েছি, তার কারণ হচ্ছে জলটা ডাইরেক্ট যাতে মাটিতে না গিয়ে পড়ে, পাটাতে গিয়ে জলটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যাবে। এই যে গামলা থেকে পুরো জল উপচে পড়ছে, এইভাবে কিছুটা জল উপচে পড়বে, তাতে কি হবে গামলার যে নোংরা জলটা আছে উপরে সেই জলটাও বেরিয়ে যাবে এবং জলটা ফ্রেশ হবে। এরপর আমি আরেকটা গামলাতে দিয়ে দেবো। এটাও এইভাবে আমি ভর্তি করে নেবো, পুরো জলটা যেন উপচে যায়। হ্যাঁ, এই জল গামলাতে রাখা একটা সমস্যা হচ্ছে প্রচুর মশা হয়, কিন্তু তার হাত থেকে বাঁচার জন্য আমাদের দুটো উপায় আছে। এক হচ্ছে এই গামলাতে যদি কিছু আমরা গাপ্পি মাছ ছেড়ে দিই তাহলে এই গামলাতে মশা একেবারেই হবে না, কারণ এই গাপ্পি মাছ সব মশার লার্ভাকে খেয়ে নেয়। আর এই গামলাটাও আমি ভর্তি করে নিয়েছি। হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম, যারা গাপ্পি মাছ রাখতে চাইছো না তারা বাজারে যে বেনে দোকান রয়েছে সেই বেনে দোকানে তুঁতে বলে একটা জিনিস পাওয়া যায়, একদম অল্প পরিমাণে, মানে আমাদের এই দুটো আঙুলে যতটুকু উঠবে ততটুকু নিয়ে এই জলে তোমরা দিতে পারো। দিলে কি হবে, কোনো পোকামাকড় বা কোনো মশার লার্ভা কিছুই হবে না। আর ওটা মিনিমাম 15 থেকে 20 দিন ওর অ্যাকশন থাকে। তো তোমরা 20 দিন ছাড়া ছাড়া কয়েকবার করে ওটা দিতে পারো। তাতে এই তো তোমাদের দুটো প্রসেস বললাম মশা থেকে বাঁচার জন্য। আরেকটা প্রসেস আছে, 3 নম্বর প্রসেস, সেটা হচ্ছে কচুরিপানা। মানে আমাদের পুকুরে যে কচুরিপানা গুলো হয়, ওই কচুরিপানা নিয়ে যদি আমরা কিছুটা এই জলের উপরে ছেড়ে দিই, একটা দুটো হলেও হবে, ওই একটা দুটো যদি আমরা এই জলে ছাড়ি ওখান থেকে পুরো গামলাটা ভর্তি হয়ে যাবে। আর তখন মশা এই জলে ডিম পাড়ার সুযোগও পাবে না, তার ফলে এখানে লার্ভাও হবে না। তাহলে আমি তোমাদেরকে 3টে প্রসেস বললাম, এই 3টে প্রসেসে আমরা মশার হাত থেকে বাঁচতে পারি এবং খুব ভালোভাবে পদ্ম গাছ আমরা ঘরের বাড়ির ছাদে বা ঘরের গার্ডেনে আরামসে করতে পারি।